আমাদের বাপ ঠাকুরদাদারাও এখানে বসবাস করে গেছে। এখানে এই কালাবগি একটা বিশাল জায়গা ছিল বা এর একটা সুনামও ছিল। সেইভাবে আমরা বসবাস করতে করতে আসতেছি। আমাদের যে সমস্ত জমি জায়গা ছিল সব নদী ভাঙনে চলে গেছে অনেক আগের থেকে। মানে ঝড় অনেক খাইছি, অবদার ভিতরে চলেও গেছি, কিন্তু আমাদের সেই সময়ও দেয়নি এখান থেকে বেরোবো, বেরিয়ে যে কোথাও যাব। যেমন ঝড় তেমন হচ্ছে নদী ভাঙন। মানে এই শিবসা নদীর কালের স্রোতে আমাদের শুধু আমার একা না, এই পাড়াপাড়ি সব ভাসিয়ে নিয়ে আমাদের কান্নাকাটি সার হয়ে গেল। আমরা আভাস পাইছি, সন্ধ্যার থেকে আভাস পাইছি যে রাত্রি ঝড় শুরু হবে। এবার আমরা সেখান থেকে গোছগাছ করেই বাড়ি অবস্থান নিয়েছিলাম। যখন শুরু হবে তার আগেই আমরা চলে যাব। যে আমরা এখান থেকে যখন গ্রামের থেকে বেরোইছি তখন 9টা, 9:30 বাজে, রাত 9:30টার সময় আমাদের কিছু কাপড় চোপড় বস্তায় ভরে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সাইক্লোন সেন্টারে যেয়ে আশ্রয় নিই। আর সব কিছু সেইভাবে এখানে ফেলানো ছিল। ওইভাবে ঘণ্টাখানি পর বাঁধ ভেঙে গেল। বাঁধ ভেঙে যাওয়ার পরে সব কিছু তোলাই গেল আমাদের গ্রাম। আমরা পরে আইছিলাম, আইসি দেখি সব কিছু তোলানো। আমাদের ঘরের চাল পর্যন্তও পানি ছিল, যেহেতু গ্রামটা ছাও, পাশে নদী, এই কারণে প্লাবিতটা আমাদের গ্রামে এইখানে বেশি হয়। ঝড়ের দিনে আমার ঘর দরজা একবার নষ্ট হয়ে গেছে, টিন চটা রো সব ভাঙি চুরে দিয়েছিল। তাতে করে আমি থাকতে পারিনি ঘরের ভিতরে। আমরা দুজন কান্দাকাটি করে অন্য আর এক বাড়িতে আমরা থাকি। ফিরে এসে দেখি আমার কিছু নাই, টিন ভেঙে গেছে, ঘর দরজা কিছু নাই, মানে রো চোটা সব উড়ে গেছে। যখন রাত 9-10টা বাজে তখন বিশাল পরিমাণ ঝড় ছাড়ি দিলি খেয়াল করলাম কি যে চল এই এনে তো আর টিকা যাবে না, তা ছেলেবিলি নিয়ে আমরা ভিতরে যাই। ভিতরে গেলাম, আমার কুটুমিকে বাড়ি রয়েছে অবদার ভিতরে, ওই জায়গায় থাকলাম। থাকার পরে সকালে আসি দেখি যে সে ঘর দরজা কিছু নেই, মাটি টাটি সব মিশে গেছে পানির সাথে। আমি উত্তরণ আর শিল্টার বক্সতে পাতিছি, টিন পাতিছি, বাঁশ পাতিছি, কাঠ পাতিছি, নাট পাতিছি, প্লাস্টিক পাতিছি, তারে ঘাটা নাট পাট যা আছে মটকা সবাই উত্তরণ আর শিল্টার বক্সের থেকে আমারে দেখছে। তা আমি ধন্যবাদ জানাই, যেন আমার বউ বাচ্চা নিয়ে ওই ঘরের মধ্যে ঘরখান বেঁধে যেন বাস করতে পারি। আর দোয়া করি উত্তরণ আর শিল্টার বক্সের জন্য দোয়া করি, এটা যেন সারা গ্রামে সবাই যেন দিতে পারে, গরিব মানুষের দেখি দেখি ঘর দরজা ভেঙে গেছে। এই যে এই ঝড় বৃষ্টির কারণে আমরা বাড়ি ছিলাম, বাড়ি থেকে যখন আশ্রয়ণ কেন্দ্রে চলে গেছি, আইসে দেখি যে আমাদের ঘর বাড়ি ভাঙচুর হয়ে গেছে, রাস্তাঘাট তোলা গেছে। তারপর উত্তরণে তো আমরা এই টিন বাঁশ পাচ্ছি। তারপরে তোমার আছে যে এই ঘর বাইন্দে আমরা বসবাস করতে পারবো। আর আসলে আমরা প্রতিবন্ধী, আমার স্বামী প্রতিবন্ধী, নড়াচড়া করতে পারে না, আমার এই সংসার চালাতে হয়। তারপরে এই যে ঘরটা পাইছি, বিশেষ করে আমি আরো বেশি খুশি হয়েছি। এইখান থেকে
যখন ওদিকতে ডাক হলো, ডাক হলে তারপরে এইখান থেকে টলার নিলাম, টলার নিয়ে এইখান থেকে চালনায় গেলাম, চালনায় যেয়ে ওইখান থেকে বাঁশ, টিন, তারপরে কাশি, নাট, রুয়ো, চোটা এই সমস্ত দিলে তারপরে ওইখান থেকে টলারে ওইখান থেকে ভ্যানে উঠলাম, ভ্যানে উঠিয়ে আপনার ওই মেরেল ঘাটের নিচে ওইখানে চাললাম, মেরেল ঘাটের নিচে ওইখানে নিয়ে আসলাম টলারে আইনে ওইখান থেকে টলারে উঠিয়ে নিয়ে আসলাম, এইখানে আইনে তারপরে এই ঘর উঠলাম, ঘর উঠিয়ে তারপরে হচ্ছে এই বাস কাজ নিয়ে এই ঘরের ভিতরে রাখলাম, রেখে সেইখান থেকে টাকা দিয়েছিল 4100, সেই টাকা দিয়ে ওই ট্রলার ভাড়া দিলাম, ভ্যান ভাড়া দিলাম, মিস্ত্রি খরচ দিলাম, দিয়ে তারপরে এই ঘর উঠলাম। প্রথম ওই বাইরা নাম লিখে নিয়ে গেল, নেওয়ার পরে ওই পরিষদে যেই দেখলাম যে আমার নামটা আছে, তাই আমি বাড়ি এসে বললাম যে ঘরটা হবে। সেই বলে ওই যেই পরিষদে যেই দেখলাম যে নাম ছিল, যেই মাল দিছে, টিন দিছে, বাঁশ দিছে, কুড়া দিছে, সুটা, নাট, কাশি, মটকা, টাকা, গাড়ি ভাড়া টাকাও বাদে দিয়েছিল। এই আমি বড় করলাম ঘর, বড় করে ওই থাকি 3 মাপে। মেয়েটা নেই এখানে থাকবো, কি বড় বড় করে লেখাপড়া করাবো, স্কুল মাদ্রাসায় যাবে। খুব সুন্দর জিনিস দেশে, খুব ভালো জিনিস দেশে, যে কারণে জন্য প্রশংসা করা উচিত। এই কারণে আমার মনে করেন টিন দেশে, রসুটা দেশে, বাঁশ দেশে, এই যে টানা বানতি, আমার ফাঁকা জায়গা তো টানা বানতি, কাশি দেশে, খুঁটির গুঁড়ায় পেঁচানো হচ্ছে দেশে, কাগজ মানে পলিথিন কাগজ, আর হচ্ছে ওই তারে কাটা দেশে, ওই নাট দেশে, এগুলো সব দেশে। খুব সুন্দর সুন্দর জিনিস দেশে, যা মনে করেন কি আমি যতদিন পর্যন্ত বেশি থাকবো ওইগুলো সব আমার থেকে যাবে। আল্লাহ তা না করুক, আমি মনে করেন কি 10 বছর 20 বছর আমার কিচ্ছু হবে না এই ঘর। শিল্টার বক্সের পর আমি অনেক খুশি, তাদেরও ধন্যবাদ। আমার এই উত্তরণ আমার জন্য যা করেছে তাদেরও আমার ধন্যবাদ। সেই তারাও ভালো থাক, আপনারাও ভালো থাক, আমার শিল্টার বক্স আরও সুন্দর থাক, ভালো থাক, এই দোয়া করি আমি সবসময়ের জন্য। ওই গোলের ঘর ছিল ছোট ছোট, ওই দেখা যায় কোনো মতে ঝড় বর্ষা আসলে তো বাঁশের খুঁটি এমনি ভেঙে চুরি দোলা করে নিয়ে যায়, আর এখানে ফাঁকা জায়গা বাড়ি দিলে আগে চলে যায়। এখন কি করব, করার তো নেই কিছু, গরিব মানুষ, আর তেমন কোনো সমস্যা নেই যে তাই দিয়ে বিল্ডিং বাড়ি করবো। আমরা উত্তরান্তে ঘরটা পাইয়ে বহুত খুশি হয়েছি, আনন্দ আর এর চেয়ে আর থাকতে পারে না কিছু। কারণ আমরা এই এখন টিনি ঘরে পানি খেতে পারতাম, তখন তো গোলের পাতা পানি খাতে হতো, দেখা যেত কত গ্যাস হতো, কী হইতো, আর এখন তো সেই চিন্তা নেই। আর প্রথম আমার এই বয়স হয়ে আমি কোনদিন যেন টিনের ঘরে বাস করিনি, এবারে প্রথম একটা টিনের ঘর পাইছি, আমরা খুশি হয়েছি।